বেলা থাকতে থাকতে পৌঁছে যেও, সময় থাকতে থাকতে কাজটা শেষ করো, ব্রেক থাকতে থাকতে ঘুরে এসো এবং রাত থাকতে থাকতে গুছিয়ে নিও। এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এগুলো অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? বেলা থাকতে থাকতে পৌঁছে যেও মানে যতক্ষণ বেলা আছে তার মধ্যে পৌঁছে যেও, যতক্ষণ রাত আছে তার মধ্যে গুছিয়ে নিও এবং যতক্ষণ ব্রেক আছে ততক্ষণ ঘুরে এসো, আর যতক্ষণ সময় আছে তার মধ্যে কাজটা শেষ করো। বোঝা গেল? তার মানে বেলা থাকার আগে পৌঁছে যেও এরকম একটা হতে পারে, অথবা যতক্ষণ বেলা আছে তার মধ্যে পৌঁছে যেও। তার মানে বিফোর এবং হোয়াইল দুভাবেই বাক্যগুলোকে তৈরি করা যেতে পারে। মানে বিফোর এবং হোয়াইল এই কনজাংশন ব্যবহার করে এই বাক্যগুলোকে তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে বেলা থাকতে থাকতে পৌঁছে যেও, এটার ইংলিশটা কি দাঁড়াচ্ছে? পৌঁছে যেও, গেট দেয়ার। গেট দেয়ার, পৌঁছে যেও, বেলা থাকতে থাকতে, while যতক্ষণ, it is still daytime। ঠিক আছে, get there while it is still daytime, বেলা থাকতে থাকতে পৌঁছে যেও। একইভাবে রাত থাকতে থাকতে গুছিয়ে নিও। তার মানে রাত থাকে আছে যতক্ষণ তার মধ্যে গুছিয়ে নিও, বা রাত শেষ হওয়ার আগে গুছিয়ে নিও। তাহলে কি হবে? গেট থিংস অর্গানাইজড গেট থিং অর্গানাইজড। ঠিক আছে, গেট ভার্ব ইউজ করে বলা হচ্ছে গেট থিং অর্গানাইজড before night falls। ঠিক আছে, before night falls, get thing organized before night falls। পরেরটা, ব্রেক থাকতে থাকতে ঘুরে এসো। তাহলে go and enjoy yourself while the break lasts, যতক্ষণ ব্রেক আছে। while the break lasts মানে যতক্ষণ ব্রেক চলছে বা আছে তার মধ্যে তুমি যাও, ঘুরে এসো। go and enjoy yourself while the break lasts, সময় থাকতে থাকতে কাজ শেষ করো। তাহলে finish the work, কাজ শেষ করো, finish the work, কাজটা শেষ করো, while যতক্ষণ সময় আছে, there is still time, while there is still time। তাহলে finish the work while there is still time খুবই সহজ এক্সপ্রেশন। এই যে while দিয়ে দুটো কাজকে জুড়ে দেওয়া হচ্ছে, এখানে before দিয়ে দুটো কাজকে জুড়ে দেওয়া হচ্ছে। তো এই দুটো শব্দের বাংলা মানে আমি বলেছি, while মানে যতক্ষণ। তোমরা নিজেরাই ভেবে দেখো, যতক্ষণ দিয়ে বাক্যটাকে যদি বলতে চাও তার মানে যতক্ষণ বেলা আছে তার মধ্যে পৌঁছে যাও, যতক্ষণ রাত আছে তার মধ্যে গুছিয়ে নাও, যতক্ষণ ব্রেক আছে তার মধ্যে ঘুরে এসো ইত্যাদি। বা বিফোর দিয়ে যদি ভাবো মানে বেলার হয়ে যাওয়ার আগে তোমরা পৌঁছে যাও, রাত হয়ে যাওয়ার আগে পৌঁছে যাও, জিনিসগুলো গুছিয়ে নাও মানে রাত শেষ হওয়ার আগে। একইভাবে ব্রেক শেষ হওয়ার আগে ঘুরে এসো ইত্যাদি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। এখানে সেন্টেন্স স্ট্রাকচারে তাহলে এগুলো দেখো, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, মানে যে প্রথম যে অংশটা
প্রথম যে অংশটা লেখা হচ্ছে ইংলিশে, এই যে গেট দেয়ার মানে পৌঁছে যেও, গুছিয়ে নিও, গেট থিংস অর্গানাইজড, এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স। ঘুরে এসো, গো অ্যান্ড এনজয় ইয়োরসেলফ, আর কাজ শেষ করো, ফিনিশ দ্য ওয়ার্ক, এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স। তো এগুলোকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা যে কোনো রকম সেন্টেন্সে তৈরি করতে পারো, যে কোনো টেন্সের উপর তৈরি করতে পারো, ঠিক আছে? তো তৈরি করার সময় তোমাদেরকে এই কানেক্টিভ বা কনজাংশন গুলোকে ইউজ করতে হবে। তাহলে এখানে এখানে যেভাবে বাক্যগুলো লেখা হয়েছে তার গঠনটা এরকম দাঁড়াচ্ছে, V1 প্লাস আদার্স প্লাস while বা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করা হচ্ছে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে তোমরা ইংলিশে বলবে।